রাজধানী সহ সারা দেশেই আজকে রাত 12টা থেকে আগামী 72 ঘন্টা অর্থাৎ 13 তারিখ রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল কিন্তু নিষেধ করা হয়েছে। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনও কিন্তু চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া গতকালকে কিন্তু ডিএমপি কমিশনার একটি ব্রিফিং করেছেন তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের যে সাজানো হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে সেটি, এবং তারা যেটি বলেছেন যে ডিএমপিতে 2131টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে কিন্তু 37টি ঝুঁকিপূর্ণ রয়েছে। অর্থাৎ এই ডিএমপিতে 25,000 প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং এই যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য থাকবে এবং প্রত্যেকটি কেন্দ্রে 7 জন করে পুলিশ সদস্য থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া রাজধানীতে যানবাহন চলাচল কিন্তু অনেকটাই সীমিত আছে। পাশাপাশি সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ যে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে সেটি নিয়ে আজকে পুলিশের আইজিপি বাহরুল আলম তিনি ব্রিফ করবেন পুলিশ হেডকোয়ার্টারে, এবং পুলিশের পাশাপাশি বিজিবি সশস্ত্র বাহিনীর সদস্যরাও কিন্তু এই যে নির্বাচনী যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন। এবং এখন পর্যন্ত ডিএমপি কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটি বলছেন যে তারা যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন সেই নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সেজন্য যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং যৌথ বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী ঢাকাতে যদিও টহল কার্যক্রম